আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। গীতা নবোদয়ের উদ্যোগে রক্তদান শিবিরে এক ঝাঁক সমাজসেবক। আর অরিন্দম তোমাকেও মঞ্চে আসতে হবে, একটু মঞ্চে আসবে অরিন্দম আর অভিজিৎ। সুরাবদ্দিন উত্তরীয় পারবে, আর কেলে হবে, সারাদিন কাজ করে আর একটা এমনি চলে গেলে হবে। সাইফুদ্দিন মেমন্ড দিচ্ছেন। আমরা 6 নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যকে বরণ করে নিলাম। শুধু তাই নয়, আমি করতে পারবো, কারণ এটা দিয়ে কি কাজ উনি করেছেন। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শহীদুল গাজী পরেশদাকে। আমাদের সত্যি সম্মান জানানোর মতো আমাদের পরেশদা আমাদের অনুপ্রাণিত করার জন্য সবসময় সামনে থাকেন। এবার পরেশদাকে আমরা মেমেন্টো প্রদান করলাম। মঞ্চে আমার রক্তদানের দীক্ষাগুরু বাবা অভিভাবক পরেশদা বসে আছেন, যাকে দেখে আমরা সবাই চলি, যারা রক্তদানের কাজ করি আপাতত পশ্চিমবঙ্গে, তারা প্রত্যেকে উচিত পরেশদাকে নিয়ে, পরেশদাকে দেখে, পরেশদাকে ভেবেই চলা। কারণ আমরা যদি গুরুজনদের বা যারা থেকে শিখেছি তাদেরকে সম্মান না দিই বা না জানাই, তাহলে আমরা পরবর্তীকালে সম্মান বা কোনো কিছু পাবো না। এটা আমার ব্যক্তিগত মতামত। যেমন আমি যেমন দেখেছি সালামদা যেভাবে কাজ করে, সালামদাকে আমরা যেভাবে ভালোবাসি, সালামদাও সেইভাবে আমাকে, আজাদকে, সবাইকে সমস্ত বিষয় সমস্তভাবে দেখে না এবং সমস্তভাবে পাশে থাকে। এবার দুটো বক্তব্য, একটা হচ্ছে গীতা ও যুবক সংঘ। ফোনের অপেক্ষায় থাকে না, কোথায় ধর্ষণ হলো, কোথায় আগুন লাগলো, কোথায় করে মার্ডার হলো, এরা সকালবেলা উঠে আশায় থাকে যে অমুক জায়গায় রক্তদান শিবিরের একটা খবর পাবো। তাই এদেরকে সম্মান জানাতে পেরে আমরা সত্যি আপ্লুত এবং গর্বিত। তোমরা গীতা ও যুবক সংঘের পক্ষ থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। এবার পালন করতে বলবেন আপনারা। আমি স্টেজে দাঁড়িয়ে সবার সামনে বলে যাচ্ছি, প্রধান উপপ্রধান মেম্বারকে সাক্ষী রেখে, এই অঞ্চলের গ্রামবাসীকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনারা শুধু সম্মানিত করুন, রক্তদান শিবিরের আয়োজন করুন। আমি সালাম আছি, আমরা ছোট ভাই আমার আছে, আমরা যত রকম সহযোগিতা হয় আমরা আপনাদেরকে করব। খুব তাড়াতাড়ি আশা করবে এই রক্তদান শিবিরটা শিউলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হোক, এ কথা বলে সবাইকে আমি নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। পরেশদা আমাদের মধ্যে এসছেন। নন্দদা এখানে দাঁড়িয়ে দায়িত্ব নিল, প্রধানকে বলল এক সেকেন্ড। আমি মাননীয় প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই রক্তদান শিবির যদি হয়, শুধু তারিখটা জানাবেন। বাসে করলেও যেভাবেই হোক, স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে আমি আব্দুল সালাম আপনাদের কথা দিয়ে গেলাম, সমস্ত ব্যবস্থা আমিও করে দেবো, যাতে আপনাদের দৌড়ঝাঁপ করতে না হয়। আপনারা শুধু আয়োজন করুন। আপনাদের যতগুলো ওয়ার্ড আছে, আমার তো মনে হয় যদি 5 জন করে ডোনার দেয়, তাহলে 2টো বাস পঞ্চায়েতের সাথে দাঁড় করানোর কোনো ব্যাপারই নয়। আর নন্দদা নিজে বলছে আমি 50% দেবো, তাহলে বাকিরা মিলে 50% দিলে আমরা বগল বাজিয়ে রক্তদান শিবির করবো শিউলি পঞ্চায়েতের সামনে। একবার হাততালি হয়ে যায় নন্দদার জন্য, এই উপস্থাপনা করার জন্য। আর অরুণদা সকলকে নিয়ে এই রক্তদান শিবিরটা করতে হবে। আর একটা কথাই হয়েছিল, একটা রক্তদান শিবির করা হবে, আমরা চেষ্টা করছি। ওই যে অরুণদা আমাদের প্রধান শিউলি পঞ্চায়েতের, আমরা আজকে গর্ববোধ করছি যে উনি যে ঘোষণা করলেন যে একটা রক্তদান শিবির শিউলি পঞ্চায়েতের উদ্যোগে হবে এবং আমাদের ভিদা 4টে মেম্বারই তার সেই দায়িত্বটা দেবে, শিউলি পঞ্চায়েতের তত্ত্বাবধানেই হবে। আর এই এলাকায় আমাদের মুদিবাড়িতেই মনে হয় ভালো জায়গা আছে, এখানে করলে ভালো হবে এবং সবাই সহযোগিতা করবে এই আশা রাখছি। তা আমি এই উদ্যোগকে, বিশেষ করে নন্দদা এই প্রস্তাবটা দিয়ে সাধুবাদ জানাচ্ছি। আমরা যে একটা রক্তদান শিবির হতে চলেছে আগামী দিনে, তার জন্য আমি সবাইকে বলবো এই রক্তদানের সহযোগিতা করে। হ্যাঁ, অরুণদার সঙ্গে আমার একটা কথা হয়েছিল আগেই। নন্দদা আজকে
তার মধ্যে ঘি ঢেলে দিয়েছে, মানে রক্তদান শিবির হচ্ছে। উপপ্রধানও কিছু বলুক। আশা করছি আমরা সবাই মিলে এই উদ্যোগে সম্মতি দেব। আমরাও প্রস্তাবটা মেনে নিয়েছি, আমরা সঙ্গে থাকবো, মেনে নিয়েছি। সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, উপপ্রধান, প্রধান সকলে মিলে এই রক্তদান শিবির সংগঠন করবেন। আর আমিও কথা দিয়ে গেলাম, শুধু তারিখটা আমাকে জানাবেন। এরকমই 2টি বাস আপনাদের পঞ্চায়েতের সামনে আমরা রাখবো। গতকাল আমাদের ঈদ উৎসব গেছে। বিধায়ক সংঘ দীর্ঘ 25 বছর ধরে এই রক্তদান শিবিরটা করে আসছেন। এবছরও সেইভাবে সংগঠিত করেছে। আমরা এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। প্রত্যেকটা বছর আমি এখানে আসি এবং যেরকমভাবে আমাদের সহযোগিতা করা দরকার আমরা এদের সঙ্গে থেকে করি। আমি আশা করব আগামী দিনেও যেন এইভাবে এরা এই রক্তদানটা করে যেতে পারে। আর আপনি শুনলেন এখানে যে আমি একটা কথা প্রধানের কাছে দাবি রেখেছিলাম। সিভিল পঞ্চায়েতের অনেক সদস্য আছে, যেখানে দাঁড়িয়ে আমরা আজকে এই রক্তদান শিবির হচ্ছে বিদায় এখানকে 4টে পঞ্চায়েতের মেম্বারই আমাদের তৃণমূল কংগ্রেসের। তাই এদের কাছেও আমার একটা দাবি ছিল অঞ্চল সভাপতি হিসাবে, যে সবাই মিলে পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে রক্তদান শিবির করবে। আমরা এখানে সমস্ত রকমভাবে সহযোগিতা করবো, অর্থ থেকে দৈহিকভাবে সমস্ত রকমভাবে আমাদের যা সংগঠন আছে আমরা সব রকমভাবে সহযোগিতা করে প্রধানকে সাহায্য করব। শুধু মেম্বারদের কাছে অনুরোধ, তারা একটা রক্তদান শিবির সংগঠিত করুক। বিধা এই যুবক সংঘের কোনো তুলনা হয় না। এরা দীর্ঘদিন থেকে এরা সৈকদিন আমাদের শহীদুল এরা যারা সবাই যারা আছে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এটা খুবই ভালো জিনিস। আর আমাদের তো আপনারা জানেন দীর্ঘদিন থেকে এখানে থাকেন, আপনারা আসেন। আমাদের মধ্যে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। আমরা ছোটোবেলায় থেকে এক জায়গায় মানুষ হয়েছি, এক জায়গায় বড় হয়েছি, খেলাধুলা করেছি। রাজনীতি রঙও যেভাবে যেটাই হোক না আমরা কোনো মারামারি বা প্রতিহিংসা আমরা হই না, আমরা করি না। আশা করি এবং এই রক্তদান মানে নামে দিয়েছে বলো সম্প্রীতিটাকে বজায় রাখার জন্য বজায় রাখার জন্য এই নাম 2024-এ 16 থেকে 17, 18, 19 এই যে এইবার এই বকরিদের যে মেন এজেন্ডা রক্তদান শিবির করা, এটা কিভাবে সম্ভব হলো? রক্তদান শিবির একটা আলাদা জিনিস। এই গরমের তাপদাহের গরমের মধ্যে এত বড় উপেক্ষা করে এরা যে করে এটা একটা বড় ব্যাপার। কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারি না। আমি এলাম, বসলাম, দুটো কথা বলে গেলাম। যারা রক্ত দিচ্ছে গরমের কষ্ট করে এবং যারা এই একটা অনুষ্ঠান একদিনও না মাত্র 12-14 ঘন্টার সময়, দুটোর মধ্যে শেষ হবে প্রোগ্রাম। দীর্ঘ 1 মাস যাবৎ এই প্রস্তুতিটা নিতে হচ্ছে, ওদের নিয়েছে এরা। এই গরমকে উপেক্ষা করে নির্বাচন করেছে, নির্বাচনের পরে 2 মাস নির্বাচনে পরিশ্রম করেছে। তারপরে আপনি দেখুন 4 তারিখে আমাদের ভারতবর্ষের রেজাল্ট বেরিয়েছে। তারপরে তোমার কদিন সময় পেয়েছে, এর মধ্যে এত বড় রক্তদান শিবির আয়োজন করা, এতগুলো রক্তদাতাকে আয়োজন করা, সংগঠিত করা, এদের ধন্যবাদ দেওয়া ছাড়া কিছু যায় আসে না। ধন্যবাদ দিলেও এদের ভুল হবে, ছোটো বড় হবে। আমি আশা করি সবাই আমরা ভাই আমরা একটু সবাই ভালো থাকুক, প্রধান হিসাবে আপনি কি দেখছেন এই যে প্রত্যেকটা সংস্থা করছে যে আজকে গরম বছরেই ভোট শেষের পরেই এরা কিন্তু রক্তদান করে এইখানে এসে আমরা এখানে 25 বছরের মানুষ আমরা বোঝা যায় না আমরা কোন পরিবেশের মানুষ। এখানে আমরা ছোটবেলা থেকে এখানে ধানের তাই আমাদের ডবল ব্লাড ব্যাঙ্কে হচ্ছে দুটো।